নমস্কার বন্ধুরা, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, কাটলেট তো আমরা অনেক রকম খেয়েছি। আজকে খুব সহজভাবে রুই মাছ দিয়ে ঘরেতে কাটলেট বানাবো। ভেটকি মাছের কাটলেট, আরও অনেক রকমের কাটলেট তো আমরা কিনে খাই, কিন্তু এইটা রুই মাছ দিয়ে এত সহজভাবে ঘরেতে কাটলেট বানানো যায়। তো চলো কথা না বাড়িয়ে এই কাটলেটটা কিভাবে রুই মাছ দিয়ে বানাচ্ছি সেটাই দেখা যায়। তো এখানটা দেখো, আমি 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, 4 পিস পেটির মাছ, একটা দাগার মাছ। তোমরা চাইলে মাছটাকে আরও বাড়িয়েও করতে পারো, কমাতেও পারো। তারপরে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানটা সেই 5 পিস মাছ এই জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে সামান্য একটু নুন দেবো, আর দিয়ে দেবো একটু লেবুর রস। লেবুর রসটা এই কারণে দিচ্ছি যাতে মাছের একটা আষ্টানি গন্ধ থাকে, সেটা কেটে যাবে। তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো। তো দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে ওটাকে সিদ্ধ করে নেবো। আর মাছের কাটলেটের জন্য আমি কি নিয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছি। আগে থাকতে আলু 2টো বয়েল করে রেখে দিয়েছিলাম। এখানটা লঙ্কা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, বেডকাম নিয়েছি, আর নিয়েছি 3টে ডিম। তো এইগুলো নিয়েছি আমার ফিশ কাটলেটের জন্য লাগবে। তারপরে দেখো মাছটা সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিয়ে। এবার মাছগুলো তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেবো। তো এখানে মাছটা যখন ঠান্ডা হয়ে গেছে, তারপরে মাছের যে কাঁটা আর ওপরের যে চামড়াটা তেলগুলো আছে সেগুলো ভালো করে বেছে সাইড করে নেবো। মাছটাকে বের করে নিচ্ছি। তো দেখো কত সুন্দর। আর পেটির মাছ দিয়ে করলে কিন্তু এই কাটলেটটা বেশি ভালো হয়। তারপরে দেখো কাঁটা থেকে মাছগুলো বেছে নিলাম, সাইড করে দিলাম। আর এই কারণেই বলেছিলাম পেটির মাছে করলে কাঁটাটা কম হয়। তারপরে এখানটা মাছগুলো বেছে নেওয়ার পরে তারপরে একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে এখানটা সর্ষের তেল দিয়েছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তারপরে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, তেলটা গরম হতে দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট, তারপরে ওগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। ঝালটা যে যেরকম খাবে সেই বুঝে দেবে। তারপরে যে মাছগুলো কাঁটা বেছে রেখে দিয়েছিলাম, সমস্ত মশলা কষানোর পরে মাছটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে মাছটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার কিছুটা মশলা দিচ্ছি, এখানটা দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। তো দেওয়ার পর এখানটা ভালো করে নেড়েচে নিচ্ছি। আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি এর মধ্যে। তারপরে এখানটা দিয়ে দিচ্ছি সেই বয়েল করা আলু। আর আমি এখানটা 2টো আলু দেখিয়েছিলাম, কিন্তু দিয়েছি 1টা আলু। 2টো আলু বড় বড় ছিল, আমার 1টা আলুতে হয়ে গেছে, আমার 2টো আলু লাগেনি। তারপরে আলুটাও ম্যাশ করে দিয়ে দিলাম, দিয়ে মাছের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপরে কাটলেটের জন্য স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে। নামাবার আগে এখানটা দিয়ে দিলাম একটু গরম মশলা আর ধনেপাতা কুচানো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা সেন্ট উঠছিল, একদম রসটা শুকনো শুকনো হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি, নিয়ে স্টাফিংটাকে একটু ঠান্ডা করতে দেবো। তো এবার স্টাফিংটাকে ঠান্ডা করতে দিয়েছি, নাহলে গরম গরম করলে হাতে ছ্যাঁকাও লাগবে আর জিনিসটা ফেটেও যাবে। একটু ঠান্ডা করে করলে ভালো হয়। তারপরে দেখো একটা পাত্র নিয়েছি, সেখানটা আমি একে একে 3টে ডিম ফাটিয়ে নেবো। নেওয়ার পরে এখানটা সামান্য একটু পরিমাণে নুন দেবো, আর দিয়ে দেবো একটু গোলমরিচ, দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেবো। তো এখানটা ডিমটা ভালো করে ফেটিয়ে সাইড করে রেখে দিলাম। আবার একটা পাত্র নিয়েছি, এখানটা পাত্রটার মধ্যে একটু 1 বাটি বেডক্রাম নিয়েছি, নিয়ে এর মধ্যে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আর একটু কালারের জন্য রেড চিলি পাউডার দিচ্ছি, দিয়ে বেডক্রামটাকে ভালো করে মিশিয়ে নেবো। এবার বেডক্রামটা তো আমার মেশানো হয়ে গেছে। এবারে যে কাটলেটের মিশ্রণটা আছে আর ডিমের গোলাটা নিয়েছি, নিয়ে এবারে আমার যেরকম শেপ দরকার আমি ততটা পরিমাণে আমি এই মিশ্রণটা নিয়ে একটু গোল করে নিয়ে হাতের মধ্যে একটু চেপটে কাটলেটের শেপে দিয়ে দিলাম। তোমরা যেরকম খুশি শেপ দিয়ে করতে পারো, গোল কি আরও অনেক রকমের শেপ আছে। তারপরে ডিমের গোলার মধ্যে চুবিয়ে আমি তুলে নিলাম বেডকামের মধ্যে, দিয়ে এবার বেডকামের মধ্যে ভালো করে আমি দেখো লাগিয়ে নিলাম। আর আমি সিঙ্গেল কোটিং করেছি, তোমরা চাইলে ডবল কোটিংও করতে পারো। তো একইভাবে আর একটা তোমাদের কাটলেট এরমভাবে বানিয়ে দেখাচ্ছি, কি সহজভাবে হয়ে যাচ্ছে। দেখো খুব সুন্দর হাতের মধ্যে শেপ দিয়ে কিন্তু কাটলেট তৈরি হয়ে যাচ্ছে। দিয়ে আবার কিন্তু ডিমের গুলার মধ্যে দিয়ে আবার বেডকামের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এইটাকেও সুন্দর করে কাটলেটটাকে বানিয়ে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি খুব সহজভাবে হয়ে গেল। তো দেখো এখানটা কিন্তু আমার কাটলেট এটাও রেডি হয়ে গেল।
তো এখানটা দেখো আমি দুটো কাটলেট বানিয়ে নিয়েছি কত সুন্দরভাবে। তারপরে এখানটা একে একে সব কাটলেটগুলো এইভাবেই বানিয়ে নিলাম। তারপরে এখানটা আমি একটা কন্টেনার নিয়েছি। তো এই কন্টেনারের মধ্যে আমি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য এই কাটলেটগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেবো নর্মাল টেম্পারেচারে। যদি এই কাটলেটটা ফ্রিজের মধ্যে রেখে করা যায়, কাটলেটটা খুব সুন্দর সেট হবে, ভাজার সময় একদম ফাটবে না, আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে, মচমচে হবে। তো এখানটা আমি কাটলেটটাকে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিচ্ছি। ফিরে আসছি আধা ঘন্টা 1 ঘন্টা পরে। তো দেখো আমি এখানটা কাটলেটটাকে 1 ঘন্টা পরে বের করেছি ফ্রিজ থেকে। কাটলেটটা দেখো খুব সুন্দর সেট হয়ে গেছে। যে কোনো কাটলেট যদি ফ্রিজে রেখে টাইম দিয়ে সেট হতে দাও, জিনিসটা খুব সুন্দর হবে। তারপরে দেখো গ্যাসের উপরে আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে তেল গরম করে নিয়েছি আগে থাকতে। নিয়ে এবারে একে একে আমি কাটলেটগুলো এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই সময় কিন্তু আমি গ্যাসটাকে একদম আস্তে রেখেছি। উল্টে পাল্টে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। দেখো কত সুন্দরভাবে আমার কাটলেটগুলো ভাজা হয়ে গেল। আবার একইভাবে পরের কাটলেটগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে এই কাটলেটগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিলাম। তো দেখো এখানটা সব কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এখানটা কত সুন্দরভাবে কাটলেটগুলোকে ভেজে নিলাম। দেখো আমার এত কটা ফিশ কাটলেট হয়েছে। এবার দেখো একটা কাঁটা চামচ নিয়ে তোমাদেরকে ওপর দিয়ে দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এখানটা পরিবেশন করার জন্য আমি একটা পাত্র নিয়েছি। নেওয়ার পরে এবার এখানটা আমি সাজিয়ে নিচ্ছি, একটু খুব সুন্দর করে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো এখানটা আমি তারপরে এই পাত্রটার মধ্যে সুন্দর করে একটু ডেকোরেশন করে নেবো। এখানটা দেখো গোল গোল করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এখানটা 4 টুকরো গোল গোল করে পেঁয়াজ কেটে আমি সাজিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা চাইলে এখানটা শসাও দিতে পারো। আর এই কাসুন্দিটা আমি সেন্ট্রালে গেছিলাম, সেন্ট্রাল থেকে একটা চাইনিজ দোকান থেকে এনেছিলাম, তাই তোমাদের দেখাচ্ছি। আর এখানটা আর একটু দিয়ে দিলাম এর সঙ্গে খাবার জন্যে টমেটো কেচাপ। তা জানো তো কাটলেটের সঙ্গে কাসুন্দি আর টমেটো কেচাপ স্যালাড দিয়েই ভালো লাগে এই কাটলেট, যে কোনো কাটলেট। তারপরে তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরে দেখেই তোমরা বুঝতে পারছো এত সুন্দর খেতে হয়েছিল, তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। তো বন্ধুরা দেখতেই পেলে জিনিসটা কতটাই লোভনীয় লাগছে, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। এডিট করার সময় কিন্তু আমার জিভে ফের জল আসছিল, যে মনে হচ্ছিল আবার যদি কাটলেটটা ফের বানিয়ে খেতাম। তো ঘরেতে যদি এরকম রুই কাতলা যদি থাকে, কাতলা মাছ দিয়েও কিন্তু এই কাটলেট আরও সুন্দর হবে। হাতের সামনে রুই কাতলা যখনই থাকবে, যদি মনে হয় কাটলেট খাবার ইচ্ছা হচ্ছে, বাজারে যেতে পারছি না বলে দোকান দিয়ে কিনে খেতে পারছি না, যে ভেটকি দিয়ে খাবো, ভোলা ভেটকি দিয়ে খাবো, তো এইভাবে না ভাবনা চিন্তা করে ঘরেতে কিন্তু রুই কাতলা দিয়েই কাটলেট বানিয়ে খুব সহজভাবে খাওয়া যায়। তোমরা দেখতেই পেলে কত সুন্দরভাবে সহজভাবে ঘরেতে ফিশ কাটলেট বানিয়ে ফেললাম। তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে পারবে। এটা গরম গরম ভাতের সঙ্গে, স্ন্যাক্স হিসাবে বিকালবেলা চায়ের সঙ্গেও কিন্তু খেতে পারো যখন খুশি। আর যদি কোনো অকেশনেও যদি এরকম বাড়িতে ছোটোখাটো অকেশন থাকে, এরমভাবে যদি অতিথিদের পাতে দিতে পারো, তারা কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে। তো দেখতেই পেলে বন্ধুরা কত সহজভাবে রুই মাছের ফিশ কাটলেট আমি ঘরেতে বানিয়ে ফেললাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই রুই মাছের কাটলেটটা কেমন লাগলো, সবার সঙ্গে শেয়ার করবে রেসিপিটা। সত্যি করে বলছি বন্ধুরা, না খেলে কিন্তু তোমরা বিশ্বাসই করতে পারবে না যে রুই মাছের কাটলেট এত সুন্দর খেতে হয়। সব রকম মাছের তো খেয়েছো, একবার রুই কাতলা দিয়ে এইভাবে কাটলেট বানিয়ে খাও, আশা করি তোমাদেরও খুব সুন্দর লাগবে। তো তোমাদের দাদা সৌমিলির কাটলেটটা তো খুবই ভালো লেগেছে, ভাবছে আমি কিনে এনেছি। তো বলে কি তুমি কি কিনে এনেছো? আমি বললাম না, বাড়িতেই বানিয়েছি। বলে কি দিয়ে? আমি রুই মাছ দিয়ে। তাহলে বাজার থেকে না কিনে আমরা তো বাড়িতেই এইভাবে বানিয়ে খেতে পারি। সুন্দর সহজভাবে যদি বাড়িতেই কাটলেট বানিয়ে খাওয়া যায়, বাজার থেকে তো এনে আর কোনো দরকার নেই। তো বন্ধুরা, কে কোথা দিয়ে রেসিপিটাকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তবে তো ধন্যবাদ দিতে পারবো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে, লাইক করে দেবে। আমার ইনস্টাগ্রামটা শ্যামলী নামে আছে, সেটাকেও কিন্তু তোমরা ফলো করো। আবার চলে আসি অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।